কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র্যাব। আজ এক সংবাদ সম্মেলনে র্যাব ২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, আগামী ২৩ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে কোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। এদিকে রাজধানীর আদাবরে গত মঙ্গলবার এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে ৩ লাখ টাকা লুটের ঘটনায় র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সে সময় পুলিশ অভিযানে গেলে তাদের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ইতোমধ্যে কুখ্যাত এক্সেল বাবু এবং কবজি কাটা আনোয়ার গ্রুপের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র্যাব অধিনায়ক আরও জানান, এই অভিযানের ধারাবাহিকতায় বিদেশি অস্ত্রসহ মাওরা সোহেল এবং তার ২ সহযোগী শফিকুল ও রাসেলকে গ্রেফতার করা হয়েছে। অপরাধে জড়িত বাকিদের ধরতেও র্যাবের চিরুনি অভিযান চলছে। ইউল্যাব ইউনিভার্সিটির খেলার মাঠের পিছনের আমবাগান হতে একটি বিদেশি রিভলভার সহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে গ্রেপ্তার করে। ধৃত সোহেল মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইনফরমার। অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছি সব স্টেশনে এবং সবাইকে, বিশেষ করে 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে যে তারা যেন কোনো বিশৃঙ্খলা, যদি তারা কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় আমাদের জন্য, তারা নিজে ঝুঁকির মধ্যে থাকবে। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাদের বলছি, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে।